সাভার থেকে মাছের বাজারের খবর জানবো। এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বাজারে আজ মাছের দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি সাভারের হেমায়েতপুরের মাছের বাজারে কিন্তু মাছ সরবরাহ কম এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থাকার কারণে আসলে প্রভাব পড়েছে বাজারে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম। আমরা যদি একটু দেখাই যে এখানকার মাছের বাজারে কিন্তু মাছ তেমন সংকট রয়েছে, একই সঙ্গে কিন্তু মাছের দামও কিন্তু প্রচুর দাম রয়েছে এবং এই মাছের বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে মাছ এবং বিভিন্ন ধরনের যে মাছ, সেই মাছের দাম কিন্তু বিভিন্ন রকমের দাম এবং 350 টাকার নিচে কোনো কেজিতে মাছ নেই এবং ইলিশ মাছ একদম ছোট প্রকারের ইলিশ কিন্তু আপনার 450-500 টাকা পার কেজি এবং রুই কাতল যে মাছটা সেটা হচ্ছে 450-500 টাকা কেজি এবং অন্যান্য যেসব মাছ রয়েছে বা সর্বনিম্ন যেসব গুড়া দেশি যে মাছ, সেই মাছও কিন্তু 300 টাকার নিচেই কোনো মাছ নেই এবং মাছের বাজার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শীতকালীন যে মাছ মাংস সবই কিন্তু আসলে আকাশ ছোঁয়া এবং বাজারে কিন্তু শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকায় কিন্তু কিছুদিন শাকসবজির দামও কিন্তু বেশ কমেছিল, কিন্তু আবার হঠাৎ করে কিন্তু সবজির দাম আবার বেড়ে যাওয়ায় কিন্তু বাজারে কিন্তু প্রভাব পড়েছে এবং মাছ মাংসের উপর ডিম কিন্তু প্রভাব পড়েছে এবং আমরা যদি দেখাই যে এখন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে এবং এখানকার বাজারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একজনের সাথে কথা বলতে চাই। মাছের, আপনার সাথে একটু কথা বলি, মাছের দাম কম না বেশি? মাছের দাম আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে, তো অন্যান্য মাছের তুলনায় এই বাজারের দাম মোটামুটি ভালোই আছে। শুনছিলেন যে একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছে যে এখন আমরা যদি বলি যে আলু দাম কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এখন 75 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 130 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 110 টাকা, আদা বিক্রি করা হচ্ছে 200 টাকা এবং রসুন কিন্তু 220 এবং 240 এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে। এই ছিল আমার কাছে সাভারের হেমায়েতপুর থেকে বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।